ভোটের পর বাংলাদেশ কোন শিবিরে? দিল্লি, বেজিং না ইসলামাবাদ? আসছে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে 2009 সালের পর বাংলাদেশের প্রথম প্রকৃত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। দীর্ঘদিন একদলীয় প্রভাবের পর 2024 সালের যুব নেতৃত্বাধীন গণ আন্দোলনের প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক দৃশ্যপট আমূলে বদলে গেছে। নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ, আর মূল প্রতিদ্বন্দ্বিতায় এখন বিএনপি ও জামাতে ইসলামী নেতৃত্বাধীন জোট। রয়টার্সের প্রতিবেদন ও সংশ্লিষ্ট সাক্ষাৎকারগুলো বলছে, এই নির্বাচনের ফল শুধু অভ্যন্তরীণ ক্ষমতার পালাবদল নয়, দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে। বিএনপি 300 আসনের মধ্যে 292টিতে প্রার্থী দিয়ে নির্বাচনের সবচেয়ে বড় উপস্থিতি বিএনপির। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রয়টার্সকে বলেছেন, তারা সরকার গঠনের মতো আসন পাবে বলেই বিশ্বাস করেন। জামাতের সঙ্গে ইউনিটি গভর্নমেন্ট প্রস্তাব তিনি নাকচ করে দিয়েছেন। যুক্তি, তাহলে বিরোধী দল কে হবে? জামাত ইসলামী নেতৃত্বাধীন জোট একসময় নিষিদ্ধ থাকা দলটি এবার সংগঠিতভাবে মাঠে। 30 বছরের নিচের তরুণদের দল ন্যাশনাল সিটিজেন পার্টির সঙ্গে জোট তাদের ভোট ভিত্তি বাড়িয়েছে। জামাতের আমির শফিকুর রহমান জানিয়েছেন, স্থিতিশীলতার স্বার্থে তারা জাতীয় ঐক্যের সরকারে আগ্রহী। জেনজি ভোটার ফ্যাক্টর: 18 থেকে 35 বছর বয়সী ভোটাররা মোট ভোটারের প্রায় 1/4। 2024-এর আন্দোলনের নেতৃত্ব দেওয়া এই প্রজন্ম দুর্নীতি, মূল্যস্ফীতি ও কর্মসংস্থানকে প্রধান ইস্যু হিসেবে দেখছে। ধর্মীয় অবস্থানের চেয়ে পরিচ্ছন্ন ভাবমূর্তি ও জবাবদিহিতা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। অর্থনীতি: ভোটের বড় ইস্যু উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ, বিনিয়োগের স্থবিরতা এবং তৈরি পোশাক খাতের ধাক্কা, সব মিলে অর্থনীতি ভোটের কেন্দ্রে। 2022 সাল থেকে IMF ও বিশ্ব ব্যাংকের সহায়তা নেওয়া হয়েছে। জরিপে দুর্নীতি সবচেয়ে বড় উদ্বেগ, এরপর মূল্যস্ফীতি। বিশ্লেষকদের মতে, অনিশ্চিত ভোটার ও তরুণ প্রজন্ম ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। ভূ রাজনীতি: দিল্লি, বেজিং, ইসলামাবাদ সমীকরণ। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে ভারত ঘনিষ্ঠ অবস্থান স্পষ্ট ছিল। ক্ষমতা ছাড়ার পর তার ভারতে অবস্থান, এই প্রেক্ষাপটে ভারতের প্রভাব কমেছে। চীন সক্রিয় হয়েছে বলে পর্যবেক্ষকদের ধারণা। বিএনপি বলছে, তারা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি চায়। অন্যদিকে জামাত নেতৃত্বাধীন সরকার হলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হতে পারে, এমন ধারণাও আলোচনায় আছে। যদিও জামাত দাবি করছে, তারা নিরপেক্ষ কূটনীতি অনুসরণ করবে। মাঠের চিত্র: দেশজুড়ে বিএনপির ধানের শীষ ও জামাতের দাঁড়িপাল্লা প্রতীক দৃশ্যমান। প্রচারণার গান, পোস্টার, অস্থায়ী ক্যাম্প সব মিলে নির্বাচনী উত্তাপ তুঙ্গে। আগে যে নৌকা প্রতীক দৃশ্যমান থাকতো, এবার তা নেই। প্রথমবারের ভোটারদের অনেকে বলছেন, তারা মত প্রকাশের স্বাধীনতা ও জবাবদিহিতামূলক শাসন চান। বিশ্লেষকদের মতে, সুস্পষ্ট জনরায় এলে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরতে পারে, তবে খণ্ডিত ফলাফল হলে জোট সমীকরণ ও অস্থিরতার ঝুঁকি থাকবে। এই নির্বাচন শুধু সরকার বদলের প্রশ্ন নয়, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাপথ, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যে দেশের অবস্থান, সবকিছুর দিক নির্দেশ নির্ধারণ করতে পারে।